সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে পরিমার্জিত বইটা দেওয়া হয়েছে তার প্রথমে দ্বিতীয় পৃষ্ঠার সমাধান ও বিশ্লেষণ দেওয়া হলো। প্রথমে আমরা বইয়ের নামটা দেখে নিলাম, এরপর আমরা দেখব প্রথম পৃষ্ঠায় কি আছে, তারপর আমরা দেখব সূচিপত্র। সূচিপত্রটা কি আছে? প্রথম অধ্যায়ে আছে মূলদ অমূলদ সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ে আছে সমানুপাত লাভ ক্ষতি, আর তৃতীয় অধ্যায়ে আছে পরিমাপ, চতুর্থ অধ্যায়ে আছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পঞ্চম অধ্যায়ে আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, ষষ্ঠ অধ্যায়ে আছে বীজগণিতীয় ভগ্নাংশ, সপ্তম অধ্যায়ে আছে সরল সমীকরণ, অষ্টম অধ্যায়ে সমান্তরাল সরলরেখা, নবম অধ্যায়ে ত্রিভুজ, দশম অধ্যায়ে সর্বসমতা সদৃশ্যতা, একাদশ অধ্যায়ে আছে তথ্যপদ্য। এই হচ্ছে আমাদের সূচিপত্র। এরপর আমরা দেখব প্রথম পৃষ্ঠায় কি আছে। প্রথম পৃষ্ঠায় আছে মূলদ অমূলদ সংখ্যা। এখন বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, ভগ্নাংশ ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। এ সংখ্যাগুলোকে দুইটি পূর্ণবর্গ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতের কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। এই অধ্যায়ে আমরা এ সম্পর্কে জানব। এবার বর্গ ও বর্গমূল। বর্গ একটি আয়ত যার প্রত্যেকটি বাহু পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য ক হলে এর ক্ষেত্রফল ক স্কোয়ার, ক গুণ ক, ক স্কোয়ার একক বর্গ একক। বিপরীত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কোয়ার হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। এবার আমরা দেখব নিচের চিত্র আছে একটা, দেখো এই চিত্রটার মধ্যে 9টি মার্বেল বর্গাকারে সাজানো হয়েছে, সমান দূরত্বের প্রতিটি সারিতে 3টি করে। তাহলে মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3 সমান 3 স্কোয়ার সমান 9, অর্থাৎ 3 স্কোয়ার বলতে 3 গুণ 3 সমান 9, এটা বোঝানো হয়েছে। এবার আমরা দেখব সংজ্ঞা। বর্গমূল কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, আর সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 হলো বর্গ, 2-এর বর্গ হলো 4, আর বর্গমূল হলো 2, অর্থাৎ 4-এর বর্গমূল 2, আবার 2-এর বর্গ হচ্ছে 4। এরপর আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে। দ্বিতীয় পৃষ্ঠায় আছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে একটা ছক দিছে, ছকের মধ্যে কিছু সংখ্যা আছে। সংখ্যা এখানে লিখে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিয়েই তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছে, অর্থাৎ বর্গ নির্ণয় করছে। যেমন 3 গুণ 3 9, 3 স্কোয়ার, আবার 5 এরকম আছে, 6 7 7 7 49 এরকম আছে। এবার 1 4 9 2 25 49 সংখ্যাগুলো বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। এই যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আবার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। এখানে 21 একটি সংখ্যা, এটার বর্গ হচ্ছে 421, এটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 421-এর বর্গমূল 21, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এটা এখানে বোঝানো হয়েছে। এবার আমরা দেখব বর্গ সংখ্যার ধর্ম। এখানে একটা ছক আছে, এই ছকের মধ্যে কিছু খালি ঘর আছে। যেমন 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, আবার 10 স্কোয়ার মানে 100, আবার 12 স্কোয়ার মানে 144, আবার 15 স্কোয়ার মানে 225, আর 20 স্কোয়ার মানে 400। এই সংখ্যাগুলোকে আমরা বর্গাকারে প্রকাশ করতে পারি, এগুলো মনে রাখতে হবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে
এই যে সংখ্যাগুলো এখানে পাইছি আমরা অনেকগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোর অনেক জায়গায় শেষে কিছু সংখ্যা পাওয়া গেছে, যেটা 0 1 4 5 6 9, এই সংখ্যাগুলোই আমরা পাইছি। হ্যাঁ, অন্য কোনো সংখ্যা পাইনি, কিন্তু কোনো বর্গ সংখ্যার একক স্থানাঙ্কে 2 3 7 8 অঙ্ক নেই। অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি 2 3 7 8 থাকে, তাহলে আমরা সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। এটা দেখেই আমাদের বলে দিতে পারবো যে কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ আর কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। এখানে 1 নম্বরে কাজ দিছে, কোনো সংখ্যার একক স্থানাঙ্ক যদি এত হয়, তাহলে সংখ্যাগুলো কি পূর্ণবর্গ? হ্যাঁ, পূর্ণবর্গ, কারণ এখানে আমরা দেখছি যে সংখ্যাগুলো এই প্রত্যেকটি সংখ্যার শেষে এই সংখ্যাগুলো আছে। 2 নম্বরে কাজ, যে নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে নির্ণয় করা সহজ, এই যে আমাদের যে কতগুলো সংখ্যা ছিল, এই সংখ্যাগুলো যার শেষে আছে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, আর বাকি সংখ্যাগুলো পূর্ণবর্গ। 3 নম্বরে শর্ত আছে, 3 নম্বরের কাজটা হচ্ছে 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ নয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাহলে আমাদের শর্ত হয়ে একটাই, যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে, এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয়। আমরা যদি একটা সংখ্যা লিখি 2 3 5 7, শেষে যদি এই সংখ্যাগুলোর একটা সংখ্যা দিয়ে দেই, তাইলে এটা পূর্ণবর্গ নয়। যেমন যদি 2 দিই, তাহলে এটা পূর্ণবর্গ নয়। এভাবে আমরা অনেকগুলো সংখ্যা নির্ণয় করতে পারি। সংখ্যা লিখে লাস্টে শুধু এই সংখ্যাগুলো যে কোনো একটা দিয়ে দিলে আমরা বলতে পারি সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।